তেমন কিছুই আর তেমন ধারণা জানে না। ফেসবুক আর ইমো, ফেসবুকও জানে না, খালি ইমো চিনে। ঠিক আছে, কে কে ইমো ব্যবহার করেন এখানে? আগে ব্যবহার করতাম, এখন আর করি না। করি ভাই আমি। আচ্ছা, কেমন বোধ হয় ইমো ব্যবহার করতে? মোটামুটি তো ভালোই। ওখানে আমার তো আবার স্মার্টফোনই নাই। আচ্ছা, ঠিক আছে, হতে পারে। সবাই ব্যবসা করুক, ইমো ব্যবসা করুক, হোয়াটসঅ্যাপও বিজনেস করুক, যে যার মতো বিজনেস করুক। তো আমাদের যে কোনো এর আগের যে সোশ্যাল মিডিয়া গুলো আমরা দেখেছি, মাইক্রোফোন গুলো মিউট করি। মোহাম্মদ রশিদ ভাই, মাইক্রোফোন প্রায় অন থাকে, আমি বারবার মিউট করি নিজে থেকে আপনার। ঠিক আছে, যখন প্রশ্নের উত্তর দিবেন তখন খালি অন করে আবার অফ করে দেবেন। একটু ক্লাসে নলেজ হলে অনেক প্রবলেম হয় স্টুডেন্টদের। আচ্ছা, তাহলে একটা জিনিস কি, যে 442 বিলিয়ন যেখানে পিপুল থাকে, সেখানে আমাদের বিজনেস ফ্রেন্ডলি এটা বলাই যায়, এবং পিন্টারেস্ট নিজেই বিজনেস ফ্রেন্ডলি। সেটা তাদের পিন করার স্টাইল বলেন, তারপর তাদের অ্যালগোরিদম বলেন, সবকিছুই কেমন যেন বিজনেস ফ্রেন্ডলি, তারা বিজনেস প্ল্যাটফর্ম হিসেবে তৈরি করে রাখছে। তো হিউজ পরিমাণ ট্রাফিক কিন্তু পিন্টারেস্টেও আছে। যারা অ্যাফিলিয়েট মার্কেটিং করে, টার্গেটেড কান্ট্রি থাকে, অস্ট্রেলিয়া, কানাডা, তারপর এই আমেরিকা, এই ধরনের কান্ট্রিগুলো যাদের টার্গেটিং থাকে বেশিরভাগ ক্ষেত্রে। তো পিন্টারেস্টে যান ভাই, pinterest.com লিখে সার্চ করেন, পিন্টারেস্টে যাই আমরা। আচ্ছা, ঠিক আছে, একটু ধীরে ধীরে যাবেন, হ্যাঁ। তো পিন্টারেস্টে দুইটা অ্যাকাউন্ট আপনারা করতে পারেন, একটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট আর একটা হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট। ঠিক আছে, আবার পরে চাইলে আপনার পার্সোনাল অ্যাকাউন্টটাকেও বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করতে পারেন, এটাও করা যায়। তো যারা অ্যাফিলিয়েট করবেন, যাদের অ্যাড কম্বো বলেন, মাইলিট বলেন, এই ধরনের মার্কেট প্লেসগুলো থেকে ইন্টারন্যাশনাল প্রোডাক্টগুলো নিয়ে যারা অ্যাফিলিয়েট করতে চান, সেইগুলোর জন্য আমাদের পিন্টারেস্ট অনেকটা সহজ। কেন? কারণ পিন্টারেস্টে ট্রাফিক আনা একটু সহজ, বা ট্রাফিক গুলো আসে। একটু যদি সিস্টেমেটিক্যালি আমরা কাজ করি, দেখবেন হিউজ পরিমাণ ট্রাফিক আসছে, হিউজ পরিমাণ ট্রাফিক আমরা পাবো। তো মাইলিভ কম্বো এগুলো কি অ্যাফিলিয়েট সাইট? এগুলো সিপিএ সাইট, সিপিএ অ্যাফিলিয়েট সাইট, ওগুলোতে কিছু সিপিএ প্রোডাক্ট থাকে। অ্যাড কম্বোটা হচ্ছে অ্যাফিলিয়েট সাইট। ঠিক আছে, এই তো এগুলোতে প্রোডাক্ট থাকে। এগুলো থেকে যে প্রোডাক্টগুলো যারা অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চায়, তারা ওই জায়গাগুলোতে প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করে পিন্টারেস্টে। তো সে বিষয়ে না যায় আমরা আমাদের ভালোভাবে দেখে নিই, তাহলে আমাদের যখন ওই জায়গাগুলোতে যাব। পিন্টারেস্টে আমি বললাম দুই ধরনের অ্যাকাউন্ট করা যায়, একটা হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট আর একটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট। আপনি যদি পার্সোনাল কাজের জন্য ব্যবহার করেন, সেটা হচ্ছে আপনার পার্সোনাল অ্যাকাউন্ট, এবং বিজনেস পারপাস যদি ব্যবহার করেন, সেটা হচ্ছে আপনার বিজনেস অ্যাকাউন্ট। আবার পরবর্তীতে কিন্তু আপনার পার্সোনাল অ্যাকাউন্টটাকেও বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করা যায়। তো এই হচ্ছে পিন্টারেস্টের একটা বিষয়। পিন্টারেস্টের নিজস্ব কিওয়ার্ড থাকবে। বাইরের থেকে আপনি হ্যাশট্যাগ ব্যবহার করতে পারেন। আবার অ্যামাজনের অনেক প্রোডাক্ট নিয়েও আপনি কাজ করতেই পারেন পিন্টারেস্টে। অ্যামাজন অ্যাফিলিয়েট সাইট যারা করে, ভাই একটু এগুলোতে যাবেন না। আপনি যে অবস্থায় একটা আছেন দিয়ে ওই কয়টা account অবস্থাতেই খোলা থাকেন। যায়? জি, একটা জিমেল দিয়ে একটা Pinterest যখন অ্যাকাউন্ট খোলা যাবে কি দুইটা খোলা যায়? না, একটাই খোলা যাবে। আর আচ্ছা, আচ্ছা। আরেকটা বিষয় হচ্ছে, আগে যেটা হতো যে ম্যাক্সিমাম পার্সোনাল অ্যাকাউন্ট খুলতো, কারণ একটা পার্সোনাল অ্যাকাউন্ট দিয়ে পরে 4টা ফ্রি বিজনেস অ্যাকাউন্ট খোলা যেত। কিন্তু এখন সেই সিস্টেমটা নেই, এখন বিজনেস অ্যাকাউন্ট আর পার্সোনাল অ্যাকাউন্ট। তো আপনি আপনার পার্সোনাল অ্যাকাউন্টটা ওপেন করেন। সাইন আপ। ওয়েট করি। তো আমাদের তো পিন্টারেস্ট আমরা নতুন, তাহলে আমরা কোথায় যাব সবার আগে? অ্যাকাউন্ট করার জন্য সাইন আপ করতে হবে। আচ্ছা, অ্যাকাউন্ট তাহলে খুলতে আচ্ছা, ঠিক আছে, তাহলে সাইন আপে যান।
অ্যাকাউন্টটা খুলি, দেন আমরা একটু রিসার্চ করবো পিন্টারেস্টে আজ। আচ্ছা, সাইন আপে কি কি আসছে আপনার? ওয়েলকাম টু পিন্টারেস্ট। আমরা জিমেইল অ্যাকাউন্টে করবো না, জিমেইল অ্যাকাউন্ট দিয়ে সরাসরি করা যায়, কিন্তু করবো না। আমরা এখানে ইমেইল দিয়ে মেইল দেন। আচ্ছা, তারপর এজে যান, এজ দেন 18 উপর দেন। স্যার আমার আমার ইয়াতে একটু নেট ছিল না, পুরাই অফ হয়ে গেছিল স্যার, একটু বলেন প্লিজ যে আসলে কি করলেন। আচ্ছা, এটা কেটে দেন, ক্রস দিয়ে কেটে দেন। এখানে পিন্টারেস্টে গিয়ে আমি সাইন আপ করবো, এদের তো মেম্বার না আমি, তাই না? তো একটা অ্যাকাউন্ট খুলবো, পিন্টারেস্টের অ্যালগোরিদম জানবো, তারপরে আমি বলেছিলাম যে পিন্টারেস্ট নিয়ে আজকে আমরা একটু রিসার্চ করব, এবং একটা বায়ার মূলত কি কাজ দিতে পারে সেটা একটা বিষয়। তো তার জন্য আমি সাইন আপে ক্লিক করব। সাইন আপে ক্লিক করেন। মেইল দিলাম। আচ্ছা, সাইন আপে ক্লিক করে তার ইমেইল দিল, দেন ক্রিয়েট এ পাসওয়ার্ড, একটা পাসওয়ার্ড তাকে দিতে হবে। এখন পাসওয়ার্ডটা দেন। আচ্ছা, কন্টিনিউ দেবো এখন? তারপর কন্টিনিউ দেন। হ্যাঁ, আচ্ছা, ওয়েলকাম টু পিন্টারেস্ট রিয়াজ মেল। আচ্ছা, you attempt to the next few question will help us find the right days for you. আচ্ছা, ঠিক আছে, নেক্সট করি। তো হাউ ডু ইউ আইডেন্টিফাই, হ্যাঁ, তো আপনি ফিমেল না মেল? ভাই একটু Male. লেটে লেটে যাবেন, হ্যাঁ, তো দ্রুত গেলে অনেকে বুঝতে পারবে না, নাকি আপনি স্পেসিফাই আলাদার। তো আপনি দেন, আপনি ফিমেল না মেল? মেল। ফিমেল নাকি? ও মেল, তো দেন, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে পিক ইউর ল্যাঙ্গুয়েজ এন্ড কান্ট্রি। তো আমার ল্যাঙ্গুয়েজ এখানে ইংলিশ আছে, থাক। কান্ট্রি আমার বাংলাদেশ, বাংলাদেশ থাক। তবে আপনার বায়ার যখন আসবে, বায়ার যদি পিন্টারেস্ট অ্যাকাউন্ট না থাকে, তো বায়ারের কান্ট্রিটা কি এটা তার কাছে জেনে নিতে হবে, ঠিক আছে? কান্ট্রির বায়ারটা, বায়ারের নামের নিচে লেখা থাকবে কান্ট্রি, তারপরও তার কাছ থেকে কনফার্ম হয়ে যাবেন। তারপর আমরা আমরা এখন থেকে কি করব, মনে রাখবেন যে আসলে কোথায় কোথায় বায়ার কি প্রশ্ন করতে পারে, সেই জিনিসগুলো একটু নিয়ে আসবো আমরা। দেন নেক্সটে ক্লিক করেন। আচ্ছা, এবার আসছে লাস্ট স্টেপ, টেল আস হোয়াট ইউ আর ইন্টারেস্টেড ইন। আপনি কিসে কিসে ইন্টারেস্ট, আপনি কোন টপিকগুলোর প্রতি ইন্টারেস্ট, সেটা ওরা জানতে যাচ্ছে। তো কম্পিউটার রিলেটেড, টেকনোলজি রিলেটেড সার্ভিসগুলো আছে থাকলে চুজ করেন। তো দেখেন, তো এই যে টেকনোলজি আছে দেখেন, এই যে উপরে উপরে, এটা না, উপরে যান, উপরে যান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে টেকনোলজি। আচ্ছা, তারপরে মেন্স স্টাইল দিতে পারেন আপনার, যেহেতু দেন। আচ্ছা, এরপর নিচে যান। স্যার ইন্টারেস্টেড বিষয়গুলো কি স্কিপ করা যায় না? যদি এখানে ইন্টারেস্টেড বিষয়গুলো ফিক্সড করে দেওয়া হয় তাহলে কি শুধুমাত্র এই বিষয়গুলাই শো করবে? না, একটা হচ্ছে কি, যে বিষয়গুলো হয় যে কিছু কিছু জায়গায় ইন্টারেস্ট চাওয়া হয়, যেমন টুইটারের কথা বলি। টুইটারে আপনার প্রথমে কিছু ইন্টারেস্ট দিলে টুইটার ওপেন করার সাথে সাথে সেই রিলেটেড পিনগুলো আপনার সামনে আসে, অথবা তারা এটা আপনাকে জানতে চাচ্ছে আপনি কিসের প্রতি ইন্টারেস্ট। তো এটা স্কিপ করা যাবে না, এটা দিতে হবে, মাস্ট বি। আপনার যে কোনো বিজনেস থাকলে তখন যে রিলেটেড বিজনেস, সেই রিলেটেড ইন্টারেস্ট গুলো দিতে হবে, এটা স্কিপ করার বিষয় এখানে নাই। জি স্যার, বুঝতে পারছি। 5টা ক্যাটাগরি এখানে চয়েস করতে হবে, তার মধ্যে আপনি 2টা করেছেন, আরো 3টা করেন। গেমিং দিয়ে দেন, আপনি গেমিং এর প্রতি ইন্টারেস্ট থাকলে বাম পাশেরটা, হ্যাঁ। দেন নিচে যাই, দেখেন আর কিছু আছে কিনা দেওয়ার মতো। আর্ট, ল্যান্ডস্কেপ, কম্পিউটার দেন। কম্পিউটার। আচ্ছা, তারপর নিচে যাই ধীরে ধীরে।
তারপর এটা কি পরবর্তী থেকে আর কি চেঞ্জ করা যাবে ইন্টারেস্টের বিষয়টা? জি না, এটা তাদের কাছে চলে যাবে, এটা চেঞ্জ করা যাবে না। এটা বিষয় না, এটা একটা দিলেই হচ্ছে, প্রবলেম হবে না তেমন। ফুডের প্রতি কি আপনি ইন্টারেস্ট, ফুড এন্ড ড্রিঙ্ক দিয়ে দেন। বা এডুকেশন আছে, এডুকেশন ওটা কাটান, ওটা কাটান। দে এডুকেশন আছে ওই যে নিচে, হ্যাঁ দেন। আচ্ছা, এবার ডান ক্লিক করেন। আচ্ছা, অল সেট, আমাকে বলছে অল সেট পিনস আর আইডিয়াস। আপনি কোথায় ক্লিক করলেন, কোথাও কি ক্লিক করেছেন? না না, কোথাও ক্লিক করিনি, আচ্ছা, তো অটোমেটিক্যালি চলে যাবে। এবার আসছে কি, আপনি যেগুলো ইন্টারেস্টে সিলেক্ট করলেন তারা সেই রিলেটেড পিন গুলো আপনার সামনে শো করছে। আপনি যদি স্ক্রল করে নিচে যান তো আরো কিছু দেখতে পাবেন, যে কম্পিউটার, তারপর মেন্স আউটফিটস, তারপরে আর কি আছে, টেকনোলজি। টেকনোলজি রিলেটেড গুলো চলে আসছে। তো এগুলো পিন, এগুলোতে আমাদের কাজ দেয়। আগে আমাদের প্রোফাইলটা অপটিমাইজেশন করে, কাস্টমাইজেশন করে। তার জন্য আপনি, হ্যাঁ ওই আর এ ক্লিক করেন। জি, রিয়াজ মেইল মানে আপনার নাম নাকি? হ্যাঁ আচ্ছা, মেইল তো না, এই নাম্বারে আসছে মনে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রিয়াজ মেইল কি আপনার নাম? আপনি ও, এখানে মনে হয় আমরা না যাই, আমরা যেতে যাব সেটা হচ্ছে যে আপনার আর এর পাশেও দেখেন একটা ড্রপ ডাউন চিহ্ন আছে, হ্যাঁ এখানে যান তো। এখানে গিয়ে এখানে কতগুলো অপশন আসছে, অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট, আনলক বিজনেস টুলস, তারপর সেটিংস, টিউন ইউর হোম পেজ, ইনস্টল দ্য উইন্ডো। এগুলো দরকার নেই আমাদের তেমনটা, এগুলো কাজে আসে না, বাই ডিফল্ট যা আছে তাই থাক। সেটিংসে ক্লিক করেন তো। আচ্ছা, তারপর আবার এডিট প্রোফাইল আসলো। জি, তো এডিট প্রোফাইল প্রথম অপশন আছে, তারপরে আছে অ্যাকাউন্ট সেটিংস, তারপর হচ্ছে ক্লেম, তারপর হচ্ছে নোটিফিকেশন, তারপরে প্রাইভেসি এন্ড ডেটা, তারপর সিকিউরিটি। তো সবার আগে ফটো, এডিট প্রোফাইলে আসছে ফটো। তো ফটো কি আপনি এটা রাখবেন, এটা আপনার প্রোফাইল ফটো, এটা আপনি না রেখে আপনার প্রোফাইল ফটোটা দেন। চুজ ফটো। আপনার বায়ার যখন তার বিজনেস খুলতে বলবে, দেন আপনি তার বিজনেসের যেটা লোগো থাকবে সেটা দিবেন প্রোফাইল ফটোতে। আচ্ছা, ঠিক আছে। তারপরে রিয়াজ মেইল হচ্ছে আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম কি? লাস্ট এটা পাল্টাই দিই, চেঞ্জ। আচ্ছা, ঠিক আছে। তারপর হচ্ছে ইউজার নেম, ইউজার নেম আপনার রিয়াজ মেইল, আপনি এখানে ইউজার নেম চেঞ্জ করেন, সাইদ রিয়াজ দেন। আচ্ছা, তারপর হচ্ছে রাইট দ্য বিট অ্যাবাউট ইয়োরসেলফ, আপনার সম্পর্কে কিছু বলতে বলছে। এখানে আপনি এক কাজ করেন, ফাইবারের ডেসক্রিপশনটা কপি করে এনে এখানে একটু দেন, প্রথম 2-3 লাইন। আপনাদের গিগ গুলোর ইমপ্রেশন কেমন হচ্ছে? ভাই আমার এই ইমপ্রেশনটা তো টুইটারে কোনো ইমপ্রেশন হয় নাই, বাস ফেসবুকেরটাই 27 ইমপ্রেশন অন ক্লিক। আচ্ছা, আমার ব্যাকে যান। টুইটারে হচ্ছে 1450। কার? আমার একটা গত পরশু দিন একটা টুইট করছিলাম, 1450 ইনফরমেশন। টুইট করেছিলেন না টুইটার অ্যাকাউন্টে? টুইটার অ্যাকাউন্টে টুইট করছি একটা পোস্ট। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আগে কি এত ইমপ্রেশন হতো? না, আগে তো আমি তো এরকম হ্যাশট্যাগ ইউজ করি নাই, শুধু সরাসরি ইনস্টাগ্রাম থেকে পোস্ট করে টুইট, ফেসবুকে সবটাই একবারে করি। আচ্ছা, আপনাকে বলেছিলাম যে প্রথম 2-3টা, আচ্ছা চলে এসছে। তারপর ওয়েবসাইট ইউআরএল, আপনার কি ওয়েবসাইট ইউআরএল আছে? fiverr.com এর এটা দিয়ে দেন আপনার প্রোফাইলে, যেটা ইউআরএল।
তো এই জায়গাগুলোতে আপনার বায়ারদের ইউআরএল দিবেন, আর বায়ারের বিজনেস সম্পর্কে অল্প ডেসক্রিপশনে এই জায়গাগুলোতে দিবেন যখন তার অ্যাকাউন্ট কাস্টমাইজেশন করবেন। পিন্টারেস্টের হিউজ কাজ আছে, আমরা জাস্ট এখন একদম শুরুর পর্যায়ে আছি, অনেক বড় কাজ আছে পিন্টারেস্টে। ঠিক আছে, এবার হচ্ছে লোকেশন। লোকেশন আপনার দেন। বাংলাদেশ দেবো। হ্যাঁ, বাংলাদেশ দেন। আচ্ছা, তারপর নিচে যান। আর নাই নিচে আর নাই। আচ্ছা, তাহলে উপরে যে সেভের অপশন আছে দেখেন ডান দিকে, উপরে ডান দিকে। ডান। আচ্ছা, ডান ক্লিক করবো। হ্যাঁ, ডানে ক্লিক করেন। আচ্ছা, এবার আচ্ছা, ইউজার নেম অলরেডি টেকেন ইউজার নেম না হয়ে গেছে, আপনি ইউজার নেমটা একটু চেঞ্জ করেন। এটা আমরা আচ্ছা, এবার ডান করেন তো। হয়েছে। প্রোফাইল সেভ। আচ্ছা, তারপর বামে যান, বামে যে অ্যাকাউন্ট সেটিং এ যান। হ্যাঁ, অ্যাকাউন্ট সেটিং এ কি কি আসছে, বেসিক ইনফরমেশন আসছে যে কোন ইমেইল দিয়ে খোলা, তারপর পাসওয়ার্ড আসছে, পাসওয়ার্ড যদি চেঞ্জ করতে চান আপনারা তাহলে এখান থেকে করতে পারেন। তারপর হচ্ছে কান্ট্রি রিজিয়ন হচ্ছে বাংলাদেশ, ল্যাঙ্গুয়েজ তো, তারপর আমার জেন্ডার আসছে। তারপর লগ ইন অপশন, এখানে আপনি চাইলে ফেসবুক অ্যাকাউন্টটা অ্যাড করতে পারেন, গুগল অ্যাকাউন্টটাও অ্যাড করতে পারেন, এগুলো অ্যাড করা যেতেই পারে বাইরে যদি চায়, তবে আমরা অ্যাড করব না, থাক। তারপর নিচে যান, তারপর এই নিচে না, অ্যাকাউন্ট সেটিং এর নিচে যান। আচ্ছা, তারপর নিচে যান। আচ্ছা, এখানে ওয়েট করেন, এখানে হচ্ছে অ্যাকাউন্ট উপরে 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 একটু লিংক বিজনেস অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্ট ওয়েট অ্যাকাউন্ট চেঞ্জে যা আসছে যে লিঙ্কড বিজনেস অ্যাকাউন্ট, আমার যদি আগে থেকে কোনো পিন্টারেস্টে বিজনেস অ্যাকাউন্ট থাকে অন্য জিমেইল দিয়ে খোলা, তাহলে সেই অ্যাকাউন্টটাকে আমি লিঙ্ক করে দিতে পারবো। ঠিক আছে, তারপর হচ্ছে কনভার্ট টু বিজনেস অ্যাকাউন্ট। একটা প্রশ্ন আপনাদের মনে জাগতে পারে না যে ভাই পার্সোনাল বিজনেস অ্যাকাউন্ট আর বিজনেস পিন্টারেস্ট অ্যাকাউন্ট, পার্সোনাল পিন্টারেস্ট অ্যাকাউন্ট এবং বিজনেস পিন্টারেস্ট অ্যাকাউন্ট, এই দুইটার মধ্যে পার্থক্য কি? এটা তো অবশ্যই জিজ্ঞাসা করতাম আরেকটু গেলে। আচ্ছা, পার্থক্যটা হচ্ছে তাদের কনফিগারেশনে, তাদের টেমপ্লেটে। ঠিক আছে, আপনি অনেক ফিচার্স পার্সোনাল পিন্টারেস্ট অ্যাকাউন্টে পাবেন না, যেটা আপনি বিজনেস পিন্টারেস্ট অ্যাকাউন্টে পাবেন। অনেক ফিচার্স, তাদের টেমপ্লেটে হচ্ছে পার্থক্য। যেমন আপনি পার্সোনাল অ্যাকাউন্ট দিয়ে কখনো অ্যাড ক্রিয়েট করতে পারবেন না, কিন্তু পিন্টারেস্ট অ্যাকাউন্ট দিয়ে ঠিকই অ্যাড ক্রিয়েট করতে পারবেন। মানে ক্রিয়েট অ্যাডের অপশনটাই নাই পার্সোনাল অ্যাকাউন্টে, আমরা যদি দেখি। তারপর যেটা হচ্ছে, এটাই হচ্ছে পার্থক্য, যে বিজনেস পারপাস মিন্স বিজনেস পারপাস। ঠিক আছে, পার্সোনাল তো পার্সোনালি। তো আমি চাইলে আমার যখন অ্যাকাউন্টটা গ্রো হয়ে যাবে, অনেক বড় অ্যাকাউন্ট হয়ে যাবে, আমি যদি চাই তবে এই অ্যাকাউন্টটাকে বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করে দিতে পারি। তার জন্য গেট স্টার্টে ক্লিক করে আমরা কনভার্ট করে দিতে পারি। তারপর হচ্ছে ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট, হাইড ইউর পিনস অ্যান্ড প্রোফাইল। ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট মানে হচ্ছে যে আপনার এই অ্যাকাউন্টটাকে আপনি ডিলিট করতে চান বা অ্যাক্টিভেট চান না, রিমুভ করতে চান, সেক্ষেত্রে ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্টের ব্যবহার হবে। তারপর হচ্ছে ক্লেইমে যান, বাম দিকে আছে ক্লেইম। ক্লেইমের বাংলাটা কি, এটা কি আমরা জানি? দাবি দাবি ক্লেইমের বাংলা ক্লেম করা দাবি। আচ্ছা, ক্লেইম করা, আবেদন করা ডিলিট করা। ঠিক আছে। সংযুক্তিকরণ, ক্লেইমের মানে আরেকটা আছে যেটা হচ্ছে সংযুক্তিকরণ। ওয়েবসাইট, আমরা যদি এই ক্লেইমটাকে দেখতে চাই যে পিন্টারেস্ট প্রোফাইলগুলো ওয়েবসাইট ক্লেইম করা আছে, তাদের পিন্টারেস্ট প্রোফাইলগুলো সাসপেন্ড হবে না। অনেকটা বলা যায় সাসপেন্ড হবে না,
যদি তারা এখন পুরো স্ক্যামার হয়ে যায় তাহলে তো সাসপেন্ড হবে, অনেকটা বলা যায় সাসপেন্ড হবে না। তো এই ক্লেম জিনিসটা বোঝার জন্য যেটা করতে পারি আমরা, পিন্টারেস্ট অ্যাকাউন্ট হিউজ পরিমাণে সাসপেন্ড হয়, শুধু সাসপেন্ড না হিউজ পরিমাণে। বাবা, কারণগুলো আমি বলছি, প্রশ্নটা আপনি আরেকবার করেন যে ভাই কি কারণে সাসপেন্ড হয়, আমি লাস্টের দিকে বলতে যাচ্ছি। তো ঠিক আছে ভাই, okay. আপনি ওই যে সার্চে ক্লিক করেন, ট্রাভেল লিখে সার্চ করেন তো। এখানে হ্যাঁ, ট্রাভেল ট্রাভেল লিখে সার্চ করেন, ট্রাভেল লাগবে আর কিছু লাগবে? শুধু ট্রাভেল লেখেন। তো আচ্ছা, এটাতে যান, হ্যাঁ প্রথম পিনটাতে যান আপনি, ঠিক আছে। হ্যাঁ যান। আচ্ছা, তারপরে এইখানে তার প্রোফাইল লিঙ্কটা মনে হচ্ছে নাই নাকি? এই যে নিচে দেখেন, আর নিচে নিচে ওই যে ডানা বের বের, হ্যাঁ এটাতে ক্লিক করেন। আচ্ছা, ঠিক আছে। তো এইখানে নিচে যান আর একটু, এটা তার একটা পিন্টারেস্ট প্রোফাইল। এইখানে দেখেন ভাই আস্তে আস্তে যান, ধীরে ধীরে যান, এখানে ওয়েট করেন একটু। ওপরেরটা হচ্ছে তার কভার ফটো। আপনার পিন যদি সেভ করেন তাহলে অটোমেটিক কভার ফটো নিয়ে নিবে তারা, বা কভার যেটা আছে সেটা নিয়ে নিবে। প্রোফাইলটা আপনাকে অ্যাড করা লাগে। ওনার নামটা হচ্ছে কি, ইংলিশ উচ্চারণ তো, ডানা ব্যারেজ, বেরেজ মনে হয়, তাই না? জি, হতে পারে এমনটাই নাম। তারপর ট্রাভেল ব্লগার, ট্রাভেল ফটোগ্রাফার। তো তারপরে নিচে দেখেন একটা ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া আছে danavarez.com, তার পাশে একটা চিহ্ন আছে কালো করে, তার মানে এটা হচ্ছে ক্লেম করা। ক্লেম করা আছে। আপনার যদি ক্লেম করা না থাকে তাহলে ওই বামে যে সিম্বলটা আছে এটা থাকবে না, ঠিক আছে? জি। এখন যদি মনে হয় যে ভাই ক্লেম করে কিভাবে, তাহলে আমাদের তো ডোমেইন হোস্টিং নেই, যার কারণে আমি দেখালাম না যে কিভাবে ক্লেম করে। এটা সাধারণত করে নেবেন যখন আপনার এরকম প্রবলেম, তো হবে না, আপনার ক্লেম করতে হবে না, যার প্রোফাইল উনি ক্লেম করে নেবেন। তো ইনার কত ফলোয়ার, 20.8K, মানে 20.8K ফলোয়ার আছে তার, ঠিক আছে? তো এখানে আমাদের কোনো কাজ নেই, আমি জাস্ট দেখালাম যে ক্লেম জিনিসটা কি। তো এইভাবে আপনারা সহজে বুঝতে পারবেন যে কোনো বায়ার যদি কাজ দেয় তার প্রোফাইলে কোনো ওয়েবসাইট ক্লেম করা আছে কিনা, বা তাকে সাজেস্ট করতেই পারেন যে আপনি এটা ক্লেম করে রাখতে পারেন, তাহলে আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হওয়ার সম্ভাবনা অনেকটা কম থাকবে। তারপর যান, আপনি ব্যাকে যান, যে জায়গায় ছিলেন ওই জায়গায় যান। এরপর হচ্ছে আমার নোটিফিকেশন। তো নোটিফিকেশনে কি হয়, নোটিফিকেশন সাধারণত নোটিফিকেশন আসবে কি যাবে এই টাইপের কথা, এগুলো বাই ডিফল্ট দেওয়া আছে তাই থাক। আমাদের তারপর হচ্ছে প্রাইভেসি এন্ড ডেটা। প্রাইভেসি ডেটাতে আমাদের কাজ নেই। এখানে আপনার অ্যাকাউন্টটা যাতে কেউ হ্যাক করা বলেন, বা খুব সহজেই কিন্তু অ্যাকাউন্টগুলো হ্যাক হয়, তো সেগুলো থেকে আপনি চাইলে সেটা প্রোটেক্ট করতে পারেন, স্ট্রং সিকিউরিটি দিতে পারেন। তার জন্য তারা এখানে বলে দিচ্ছে যে টু ফ্যাক্টর অথেন্টিফিকেশন আপনি চাইলে অ্যাড করতে পারেন। টু ফ্যাক্টর অথেন্টিফিকেশন মানে আশা করি আমরা সবাই জানি। আরেকটা বলছে কানেক্টেড ডিভাইস, মানে আমি আজ পর্যন্ত কতগুলো ডিভাইসে কানেক্ট করেছি, লগ ইন করেছি, এখনো লগ ইন অবস্থায় আছে, আপনি চাইলে এখান থেকে সেগুলো লগ আউট করে দিতে পারেন। এটা হচ্ছে বিষয়। তো এরপরে যাব পিন্টারেস্টে, পিন করব আমরা আজ একটা। পিন্টারেস্টে যান, হোমে যান, হোমে। তো পিন্টারেস্ট অ্যান্ড পিন, পিন্টারেস্ট সম্পর্কে তো আমরা জানলাম, এখন পিন কি এটা কি আমি জানি? আমরা ফেসবুকে যেমন পোস্ট করি, আচ্ছা, টুইটারে টুইট, আর এইখানে হচ্ছে পিন। এখানে হচ্ছে পিন। আচ্ছা, মেনে নিলাম। আর কেউ? টুইটার এখানে দিন, এছাড়া আর কি? আচ্ছা, পিন সাবমিট। পিন হচ্ছে নির্দিষ্ট একটা অ্যালবামের মধ্যে অনেকগুলো ছবি থাকে, অ্যালবাম পুরোটা হচ্ছে বোর্ড, আর এক একটা ছবি হচ্ছে একটা পিন। আচ্ছা, নতুন কথা আসলো, বোর্ড। আচ্ছা, এখানে একটা যে কোনো পিনে জানতো, একটা যে কোনো পিনে জানতে নিচে। ভালো একটা কথা মনে করেছেন আপনি, বোর্ড।
আচ্ছা, ক্লিক করেন, তার অ্যাকাউন্টে যান। আচ্ছা, এবার নিচে যান। আচ্ছা, এবার এখানে যেটা হচ্ছে যে তোর তো পিন, এখানে তো বোর্ড কই ভাই? বোর্ড তো দেখতে পাচ্ছি না। সেভে সেভে ক্লিক করে তো, সেভে দেখেন তো কিছু আসছে কিনা। এখানে না না, উপরে সেভ, উপরে যে সেভ, উপরে না, এই যে ক্রিয়েটেড সেভড ট্রায়াড, সেভে ক্লিক করেন, করছি, নিচে যান। লোড হচ্ছে আসছে। আচ্ছা, এখানে ওয়েট করেন, এই যে বোর্ড চলে এসছে। তো এর এখানে অনেকগুলো বোর্ড আছে দেখছি, অনেক হিউজ পরিমাণ বোর্ড আছে। তো প্রত্যেকটা বোর্ডে, এই যে এক একটা বোর্ডে দেখেন, যেমন প্রথমটাতে লেখা আছে ওয়াল পিন, এটা কোনো বোর্ড নয়, এটা তার সমস্ত পিনের কথা বলছে। প্রায় 59,000 পিন আছে তার এই প্রোফাইলে। তারপর ক্লথিং অভেশন, হ্যাঁ, এখানে হচ্ছে কত, এটা একটা বোর্ড যেখানে প্রায় 2,600 পিন আছে, তাই না? তার হচ্ছে ট্রাভেল টিপস, এটা তার একটা বোর্ড, এর মধ্যে আবার পিন আছে কত, 37,000। তো আমার কথা হচ্ছে বোর্ড কি আর পিন কি, এই দুইটা জিনিস ক্লিয়ার বুঝাইতে পারবে কে? কেউ কি আছি? জি স্যার, আমি একটু চেষ্টা করি। কি বলেন? বোর্ডটা হচ্ছে, যেহেতু পিন্টারেস্টটা হচ্ছে ইমেজ শেয়ারিং মিডিয়া, বেসিক্যালি ইমেজ নিয়ে কাজ করে। বোর্ডটা হচ্ছে অনেকগুলো ইমেজ যে নির্দিষ্ট একটা ফিগারের মধ্যে আটকানো হয়, যে নির্দিষ্ট নাম দেওয়া হয়, ওটা হচ্ছে বোর্ড। আর এক একটি ইমেজ এক একটি পিন। আচ্ছা, হ্যাঁ, অনেকটা এরকম যে বোর্ডের মধ্যে আমার পিন থাকবে, এটা তো বুঝতেই পারছি। তো কলেজে বলেন বা স্কুলে বলেন, আমাদের নোটিশ বোর্ড থাকতো না? হ্যাঁ হ্যাঁ ওই নোটিশ বোর্ডে পিন করা থাকতো না কিছু পাতা? হ্যাঁ, পিন আপ করা থাকতো, হ্যাঁ, লাগানো থাকতো। তো ওই নোটিশ বোর্ডটা হচ্ছে বোর্ড, আর ওর ভিতরে যা কিছু থাকছে তা হচ্ছে পিন। তো কলেজে দেখবেন, এটা স্কুলের কথা বললাম, কলেজে দেখবেন সায়েন্স যেটা ফ্যাকাল্টি, ওইটার পাশে থাকে একটা বোর্ড, কমার্স ফ্যাকাল্টির সামনে থাকে আর একটা বোর্ড, আর্টস ফ্যাকাল্টির সামনে থাকে আর একটা বোর্ড। তো আপনার কি মনে হয় যে তিনটা বোর্ডে কি একই রকম পিন থাকবে? না। আলাদা আলাদা পিন থাকতে পারে না? হ্যাঁ, তো এই হচ্ছে বোর্ড আর এই হচ্ছে পিন। বিষয়টা কি একদম ক্লিয়ার সবার কাছে? ক্লিয়ার। আচ্ছা, ঠিক আছে, একটা বোর্ডের মধ্যে আপনি অগণিত পিন রাখতে পারেন। এখন বোর্ড ধরেন ট্রাভেল টিপস রিলেটেড, তো এর মধ্যে কি আপনি ক্লথ রিলেটেড কোনো পিন দিবেন? না না। এর মধ্যে আপনি অবশ্যই ট্রাভেল টিপস রিলেটেডই পিন দিবেন। আচ্ছা, এটা তো ওদের বিজনেস অ্যাকাউন্ট, তাই না? জি, এটা তাদের বিজনেস অ্যাকাউন্ট, এটা পার্সোনাল অ্যাকাউন্ট নয়। তো আমি একটা টপিক বলবো, টপিকটার উপর ভিত্তি করে আপনারা সবাই এখানে 4টা করে বোর্ডের নামের আইডিয়া আমাকে দিবেন, যে কি কি বোর্ড হতে পারে। যেমন আমি ধরেন টপিকটা বললাম, সাপোজ আমি আরেকটা টপিক দেবো, আমি সাপোজটা উদাহরণটা দিয়ে দিই, হেলথ আমার টপিক। তাহলে বোর্ডের নামগুলো হতে পারে হেলথ অ্যান্ড ফিটনেস, হেলদি ফুড, ঠিক আছে, এই টাইপের নাম হবে। এগুলো হচ্ছে এক একটা বোর্ড। তো আপনার বায়ারও আপনাকে বোর্ড কিন্তু বলে দিতে পারে, সে নেম না বলে আপনাকে নিজে রিসার্চ করে ক্রিয়েট করতে হবে। তো আমি রিসার্চ করার আগে আমি সেটার ধারণাটুকু নিব যে আমি যেগুলো বললাম সেগুলো থেকে আমি যদি একটা টপিক এখন বলে দিই আপনাদের, তো আপনারা পারবেন কিনা। একটা টপিক আমি বলে দেবো, সেটার উপর ভিত্তি করে 4টা আইডিয়া আমাকে দিতে হবে, 4টা বোর্ড নেমের আইডিয়া আমাকে দিতে হবে। কমন আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে ফ্যাশন।
ফ্যাশন। লিখে দেন সবাই, সবাই এটা লিখে দেন। আপনি অন্য কোথাও লিখেন। সে মোবাইলের ডেটা পছন্দ করে না, ইনফ্যাক্ট মোবাইলের ডেটা দিয়ে হটস্পট ব্যবহার করে ওয়াইফাই নিলেও ওটাও পছন্দ করবে না, ধরে ফেলবে। জি, এদেরও কম না, এরাও কিন্তু ওই ফেসবুকে টুইটারের সাথে কম না। ঠিক আছে, তো এখানে যেটা হচ্ছে যে অ্যাকাউন্টে অনেক দিন থেকে ঢোকা নাই তো, যার কারণে এখানে যেটা হচ্ছে যে কোনো কিছু শো করছে না, একটা মান্থলি ভিউয়ার্স নেই না। এটা হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট যেটা আমি এখন দেখাচ্ছি। জি, পেইড মার্কেটিং করা যায়। আহ, অনেক প্রবলেম হচ্ছে নেটের নাকি বুঝতেছি না। আচ্ছা, এটা হচ্ছে আবার চলে আসছে নামটা আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে আমার নেম, আমার বিজনেস ছিল ফ্যাশন। দেন আমি দেখেন ফ্যাশন লেখার পরে আমি আরো কিছু কিওয়ার্ড ব্যবহার করেছি। একটা হচ্ছে অনলাইন শপ, একটা হচ্ছে ওমেন্স স্টাইল, একটা হচ্ছে মেন্স স্টাইল। তো যখন আমি অ্যাকাউন্টটা করেছিলাম, অপটিমাইজ কাস্টমাইজেশন করেছিলাম, দেন এখানে ফ্যাশন লিখলেও আমার এই আইডিটা সবার সামনে যেত, অনলাইন শপ লিখলেও এই আইডিটা আমার সবার সামনে যেত, সবার উপরে শো করতো। ওমেন্স স্টাইল লিখলেও সবার উপরে শো করতো। আমি জানি না এখন শো করবে কিনা, কারণ আমি অনেক দিন যাবৎ এই পিন্টারেস্টে নেই। আর আমার মান্থলি ভিউয়ার আছে 23K, 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 মানে 23,000 মানুষ আমার প্রতি মাসে এই অ্যাকাউন্টটা ভিজিট করে। ঠিক আছে, এই টাইপের কিছু, এটা বাড়ে, ডেইলি বাড়ে। ঠিক আছে, যে এটা প্রতি মাসে না, এটা হচ্ছে যে কতগুলো মানুষ আপনার অ্যাকাউন্টটা ভিউ করছে। ঠিক আছে, একটা মাস হিসাবে যদি আমরা ধরতে যাই যে মান্থলি ভিউ আমার এতগুলো হচ্ছে, টোটাল মান্থলি ভিউটা আমার এখানে দেখাচ্ছে। তো তারপর হচ্ছে আমার ফলোয়ার এত, তারপর হচ্ছে আমার ফলোইং। তো আমার এখানে বোর্ড আছে কতগুলো দেখেন, হেলথ ফ্যাশন রিলেটেড, যেমন লেটেস্ট ওমেন্স ওয়াচ, তারপর ওমেন্স ফ্যাশন, তারপর জুয়েলারি আছে, মেন্স ফ্যাশন আছে, ওমেন্স হেয়ার স্টাইল অ্যান্ড মেন্স হেয়ার স্টাইল। তো আমি দেখাতে চাচ্ছি কি, যে এখন কিভাবে আপনার একটা এসইও সহকারে একটা নেম দিয়ে, বা আপনি নেম দিয়ে অ্যাকাউন্ট খোলার পরে কেউ যখন সার্চ করবে সেটা লিখে সবার উপরে কিভাবে পাবেন। ঠিক আছে, সবার উপরে এই জিনিসটা কিভাবে পাওয়া যায়। তো এর জন্য পিন্টারেস্ট নিজে থেকে আমাদের অনেকগুলো কিওয়ার্ড সাজেস্ট করে। যেমন যদি বলতে যাই, আমরা যদি অপশন দেখি, সাপোজ একজন বায়ারের ফ্যাশন রিলেটেড একটা বিজনেস আছে, তো আমরা এই কিওয়ার্ডের জন্য নেমটা কোথা থেকে দিতে পারি, বা মোস্ট টার্গেটেড কিওয়ার্ড গুলো কোথা থেকে দিতে পারি। তো আমরা এখান থেকে যাব, অ্যাডসে যাব, অ্যাডসে ক্লিক করার পরে তারপরে ক্রিয়েট অ্যাড আছে না, ক্রিয়েট অ্যাডে যাব, ক্রিয়েট অ্যাডে ক্লিক, জি বলেন। অ্যাড অপশনটা থাকবে না আপনাদের, কারণ আপনাদের একটা পার্সোনাল প্রোফাইল, এটা একটা বিজনেস প্রোফাইল। আপনারা যদি চান তো ওইটাকে বিজনেস প্রোফাইল করে নিতে পারেন। আমি জাস্ট দেখাই দিলাম পার্সোনাল প্রোফাইল কিভাবে ওপেন করতে হয়, বিজনেস প্রোফাইল ওটা করে নিতেই পারেন, প্রবলেম নেই। আপনাদের থাকবে না ভাই, কারণ আপনাদেরটা হচ্ছে পার্সোনাল প্রোফাইল, পার্সোনাল প্রোফাইলে অনেক কিছুই থাকবে না। আপনি ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে কি অ্যাড করতে পারবেন আপনার ফেসবুক অ্যাকাউন্টে? কখনোই না। কিন্তু আপনি ফেসবুক পেজে ঠিকই অ্যাড করতে পারবেন। কেন? কারণ সেটা বিজনেস ফ্রেন্ডলি, কিন্তু আপনার অ্যাকাউন্ট বিজনেস ফ্রেন্ডলি না, আপনি ফেসবুকের একজন ইউজার্স, এটা হচ্ছে বিষয়। তো পিন্টারেস্টে পার্সোনাল অ্যাকাউন্ট দিয়ে আপনি অনেক কিছুই করতে পারবেন না। অনেক সমস্যা হচ্ছে ডেটের। আচ্ছা, চলে এসছে, তো এটা আমি ক্যান্সেল করবো, এটার দরকার নেই আমার। তারপরে আমরা এই যে কন্টিনিউতে ক্লিক করব, কন্টিনিউ ক্লিক করার পরে এটা হচ্ছে অ্যাড এর একটা বিষয়। আমরা নিচে যাই, যে কিওয়ার্ডের অপশনটাই যাই, কিওয়ার্ডে যাওয়ার পরে আমি কি দরকার আমার,
আমার দরকার ফ্যাশন ধরেন। তো ফ্যাশন লিখে আমি এখানে সার্চ করলে এবার এখানে কিওয়ার্ড গুলো তারা দিবে। পিন্টারেস্টের যে কিওয়ার্ড গুলো লিখে সার্চ হয়, পিন্টারেস্ট আমাকে সেই কিওয়ার্ড গুলো দিয়ে দিচ্ছে, যেগুলো আমরা টুইটারে ইনস্টাগ্রামে পাই নাই, কিন্তু পিন্টারেস্ট আমাকে সাজেস্ট করছে। আর পিন্টারেস্টে এই লিখে সার্চ হয়। ফ্যাশন আমার এখানে লেখা আছে, দেখেন যে কতগুলো কিওয়ার্ড আবার চলে এসছে। স্টাইল ইন্সপাইরেশন, স্টাইল, ফ্যাশন টিপস, কিউট ক্লথস, ওমেন্স ফ্যাশন। এখন যদি আপনাদেরকে বলি ভাই ফ্যাশন কিওয়ার্ডটা দিলাম, ভালো মানের 4টা বোর্ডে আমাকে এনে দেন, আপনারা কি পারবেন না? খুব সহজেই। এবার কি আর মাথা খাটা লাগবে? সরাসরি এই জায়গাতে গেলেই তো পেয়ে যাচ্ছেন। আচ্ছা, এখন পারবেন। আরেকটা কথা আপনাদের মাথায় আসছে না, প্রশ্ন করেন না কেন আপনারা? আমি এটাতে খুব মানে রাগান্বিত হয় যে প্রশ্ন করেন না। 5A+, এটা মানে কি? 5 বিলিয়ন প্লাস সার্চ, অর্থাৎ প্রতি মাসে স্টাইল ইন্সপাইরেশন এই কিওয়ার্ডটা পিন্টারেস্টে লিখে সার্চ করছে 5 বিলিয়ন পিপল, 5 বিলিয়ন ট্রাফিক, 5 বিলিয়ন কনজিউমার, ঠিক আছে? দেন স্টাইল কথাটাও লিখেও কিন্তু সার্চ করছে 5 বিলিয়ন প্লাস মান্থলি পিপল। তার মানে এই কিওয়ার্ড গুলো আমার অনেক গুরুত্বপূর্ণ। আমি যদি কোনো ক্লথ দিয়ে পিন করতে চাই তাহলে আমাকে এই কিওয়ার্ড গুলো এখান থেকে নিয়ে যেতে হবে। যেমন আমি একটু পরে দেখাচ্ছি। তো আপনি যদি চান যে এগুলো অ্যাড করবেন, কিভাবে অ্যাড করার জন্য যেটা করবেন যে এই যে অ্যাড অল লেয়ার্সে ক্লিক করবেন। দেন দেখেন এখানে অনেকগুলো চলে এসছে, স্টাইলিশ ফ্যাশন, ফ্যাশন টিপস, ক্লথ, স্টাইলিশ ফ্যাশন। তো অ্যাফিলিয়েট মার্কেটার করে কি, যারা অ্যাফিলিয়েট মার্কেটার তারা অ্যামাজনে যায়, অ্যামাজনে যাওয়ার পর অ্যামাজনের প্রোডাক্ট গুলো দেখে। যেমন এখান থেকে তারা একটা কিওয়ার্ড দিল, ধরেন ফ্যাশন কিউট ক্লথ, এটা লিখে তারা অ্যামাজনে সার্চ করবে যে এই রিলেটেড কেমন প্রোডাক্ট আছে, সেগুলোর কমিশন কেমন, সেগুলো নিয়ে মার্কেটিং করা যায় কিনা। এই হচ্ছে আমরা এখান থেকে কিওয়ার্ড গুলো নিতে পারি, নেম গুলো নিতে পারি। আর বিজনেস অ্যাকাউন্ট করার ক্ষেত্রে এভাবে একটা বিজনেস অ্যাকাউন্ট নেম কেন দেওয়া, আমি যেভাবে নামটা দিয়েছি এটা কেন দেওয়া, অবশ্যই এটার একটা কারণ আছে। আমি যেভাবে নামটা দিয়েছি, কারণ এই নাম দিলে আমি প্রায় সবার সামনে আসছি, কারণ আমি নামের মধ্যেই কিওয়ার্ড ব্যবহার করে ফেলেছি। তো আমি নামের মধ্যে আবার কিওয়ার্ড ব্যবহার করে ফেলেছি। তো এটা সাধারণত করবেন না একজন বা একজন কোম্পানি যদি থাকে কারো, সাপোজ কারো ধরেন বাইরের একটা কোম্পানি আছে নিজস্ব, তাহলে তার নাম হবে এই জায়গাতে। কিন্তু আমার ডেসক্রিপশনে, আমি দেখেন ডেসক্রিপশনে কিন্তু আমার কোনো গোল লেখি নাই, আমি ডেসক্রিপশনে কি ব্যবহার করছি সবগুলো কিওয়ার্ড দেখতে পাচ্ছেন। আমি কিন্তু সব কিওয়ার্ড ব্যবহার করেছি, কিওয়ার্ড গুলো এনে এনে ব্যবহার করেছিলাম। এটা কেন বললাম না, এখানে হ্যাশট্যাগ দেওয়া লাগে না, আপনি এভাবে দিলেই হয়ে যাচ্ছে কিওয়ার্ড গুলো। একটু আমরা রিসার্চ করি, একটু কেউ বিরক্ত হবেন না, ঠিক আছে? যে কোনো কিছুই ডিজিটাল মার্কেটিং সেক্টরটা হচ্ছে রিসার্চের বিষয়। তো আমরা একটু রিসার্চ করি আসলে বিষয়টা হচ্ছেটা কি। এখানে ক্লিক করি, ক্লিক করার পরে আমরা আমাদের বিখ্যাত টপিক ক্যাটে যাই। ক্যাট লিখে সার্চ করলাম। তো ক্যাট লিখে সার্চ করার পরে আমার অনেকগুলো পিন এসছে, তার মধ্যে আমরা এটাকে একটা ওপেন করি। এটা 1 নম্বরে ছিল, এটা 2 নম্বরে ধরে নিলাম, এটা 3 নম্বরে, এটা 4 নম্বরে। 4টা অ্যাকাউন্ট আমি ওপেন করেছি, 4টা পিন আমি ওপেন করেছি। 4টা পিন ওপেন করার পরে আমি যেটা যাব, আচ্ছা একটা পিন ওপেন করার তাদের অ্যাকাউন্ট গুলোতে যাবো আর কি। নেম আসছে না কেন, নেম আসছে, এখানে নেমটা আছে, ক্লিক করছি, হয়ে যাচ্ছে। এটা তো ভারী সফটওয়্যার মনে হচ্ছে, ভারী তো না, আমার নেটের দুর্বলতার কারণে হাতে আমার হচ্ছে।
তো ক্যাট লিখে সার্চ করার পর আমি যে ভুলটা করেছি যে পিন চলে এসছে, আমি চেয়েছিলাম বোর্ড আনতে বা অ্যাকাউন্ট গুলো আনতে। তো এটা আমি কিন্তু চাইলে ফিল্টার করে দিতে পারি, ওই জন্য সবগুলো ট্যাব আবার কেটে দিলাম। আমি যে ইওর পিন আছে না, এখানে ক্লিক করে আমি কি পিন চাচ্ছি, নাকি ভিডিও চাচ্ছি, নাকি পিপল চাচ্ছি, নাকি বোর্ড চাচ্ছি। তো আমার দরকার বোর্ড। ঠিক আছে, ক্যাট লিখে আমি সার্চ করলাম, দেন বোর্ডে সার্চ করি। তো ইনার দেখেন, ক্যাট লিখে সার্চ করার পরে এই বোর্ডে আমার 603টা পিন আছে, সবার প্রথমে অবস্থান করছে। তারপরে ইনার আছে 1211টা পিন, ইনি দ্বিতীয় অবস্থানে অবস্থান করছে। ইনার আছে 255টা পিন, ইনি তৃতীয় অবস্থানে। আর ইনার আছে 591টা পিন, ইনি আছে চতুর্থ নাম্বারে। তো এখান থেকে একটা বিষয় কি ক্লিয়ার না, যে পিনের সংখ্যা আমার র্যাঙ্কিং এ মানে কোনো কিছু ব্যাপার না, ভ্যারি করে না, বা এটার উপর কোনো ফ্যাক্ট না। পিন নাম্বার এটা কোনো আমার ফ্যাক্ট না র্যাঙ্কিং এর ক্ষেত্রে, কারণ যদি 603 সবার উপরে আছে, তাই না? তো আসলে এদের মধ্যে কি প্রবলেম, যে যার কারণে এই 4টা পিনের কথা আমি বলি, 4টা বোর্ডের কথা আমি বলছি। তো এদের মধ্যে কি এমন আছে যার কারণে সবার আগে একে উপর রাখলো পিন্টারেস্ট? তো আমরা অ্যালগরিদমটা বোঝার চেষ্টা হচ্ছে পিন্টারেস্টের। তো একে কেন দ্বিতীয় অবস্থানে রাখলো? ইনার পিন তো এনার চাইতে বেশি, তাহলে পিন সংখ্যাটা ভ্যারি করেন না। আবার ইনি 255টা, মাত্র 255টা পিন নিয়ে আবার তৃতীয় অবস্থানে আছে। কারণ ক্যাট লিখে মানুষ সার্চ করে বোর্ডে গেলেই তো যে প্রথম যেটা পাচ্ছে সেটাতেই ঢুকবে, এটাই স্বাভাবিক। আপনি অ্যাজ ইউজুয়াল আপনার মানসিকতা এই কাজটাই করবে, তাই না? তো আমি এবার এটাকে ওপেন করি, বোর্ডগুলো ওপেন করি, তো দেখি তাদের মধ্যে আসলে কি পার্থক্য আছে। আচ্ছা, পুরোটা আসুক। এখানে অল্প অল্প করে আসছে কেন? তো এখানে দেখেন, এর যেটা অ্যাকাউন্ট, এটা কি? আচ্ছা, তার আগে কোনটা প্রথমে ওপেন হয়েছিল? আচ্ছা, এটা হচ্ছে ক্যাট সবই ক্যাট বিবিস। এটা 4 নম্বরে। আচ্ছা, এটার আবার ফলোয়ার আছে, দেখেন যিনি 4 নম্বরে আছে তার ফলোয়ার আছে 1.74 মিলিয়ন ফলোয়ার তার। ঠিক আছে, আবার যিনি 3 নম্বরে ছিল তার কিন্তু ফলোয়ার মাত্র 7.5K। আবার যিনি 2 নম্বরে ছিল তার ফলোয়ার হচ্ছে 345.1K, মানে 345, মানে 3,45,000 মতো ফলোয়ার আছে 2 নম্বর অবস্থানে যিনি ছিল। তাহলে 1 নম্বর অবস্থানে যিনি ছিল তার ফলোয়ার আছে প্রায় 43,000 ফলোয়ার। তো এখানে আরেকটা বিষয় কি ক্লিয়ার না, যে এই অ্যাকাউন্ট গুলোর ফলোয়ার সংখ্যাও কোনো ফ্যাক্ট না র্যাঙ্কিং এর ক্ষেত্রে, তাই না? কি বিষয়টা কি এমন না? ফলোয়ার্স, কারণ এরই মাত্র 7,000 ফলোয়ার নিয়ে উনি 3 নম্বর অবস্থান করছে, আর ইনার প্রায় 17 লক্ষ ফলোয়ার, তারপরও উনি আছে কততে? 4 নম্বরে। তো এবার আমি যেটা করব, তার অ্যাকাউন্ট গুলোতে যাব, তাদের অ্যাকাউন্ট গুলোতে আমি যাব, যে আসলে কি হয়েছে তাদের ওখানে, বা তাদের অ্যাকাউন্ট গুলোর কি কারণে তারা এরকম পিন্টারেস্ট এরকম ভাবে র্যাঙ্ক দিচ্ছে। আচ্ছা, তো ইনার অ্যাকাউন্টে আসার পর ইনি ছিল 4 নম্বরে, ইনি ছিল কয় নম্বরে? এই আরাবিয়ান লেখা তো 3 নম্বরে, আর ইনি ছিল 2 নম্বরে। এটা কাজই করে না।
4 নম্বরে যিনি ছিল উনি দেখেন চিজ বার্গার, এটার বার্গারের বিজনেস, এটা ক্যাট রিলেভেন্ট না, এটি আমার নিস রিলেটের মধ্যে পড়ছে না, যা দেখা যাচ্ছে। তারপরও ক্যাট লিখে সার্চ করলে ওনার প্রোফাইলটা আসলো। কেন আসলো আমি বুঝতে পারলাম না, এটা আসার কথা না। আচ্ছা, ক্যাট পিভিজি ছিল, ক্যাট ফ্যাক্টসে যাই, 5 নম্বরটা দেখি তাহলে হচ্ছে। তারপর যিনি ছিল এনারও ক্যাট রিলেভেন্ট মনে হচ্ছে না। এটা হচ্ছে যে আপনি যখন একটা বোর্ড তৈরি করবেন, আমি যদি বোর্ড ক্রিয়েট করা দেখাই, তো বোর্ড ক্রিয়েট করার সময় আপনার বোর্ডের নামের সাথে বোর্ডের ডেসক্রিপশনে ডিটেলস যদি পারেন 1 লাইনের কিছু লিখবেন। দেন বাকিগুলো যেটা করবেন যে আপনার পিন্টারেস্ট থেকে যেভাবে আমি কিওয়ার্ড গুলো নিয়ে আসলাম ওইভাবে কিওয়ার্ড গুলো নিয়ে আসবেন। তো আমি একটা যদি এখন বোর্ড ক্রিয়েট করি, আচ্ছা পিন বোর্ডের মধ্যে থাকবে না বোর্ড পিনের মধ্যে থাকবে, আপনাদের কি মতামত? তাহলে আমি যদি আপনাদের একটা প্রশ্ন করি যে একটা বিজনেস রিলেটেড নাম দিলে বা বিজনেস রিলেটেড অ্যাকাউন্ট দিলে তার অ্যাকাউন্টের ডেসক্রিপশনটা কেমন হতে পারে, বা তার অ্যাকাউন্টের ডেসক্রিপশনে আমরা যদি কিওয়ার্ড গুলো দিই তাহলে তার র্যাঙ্ক হওয়ার সম্ভাবনা আছে, এটা বলা যায়। সে সবার আগে আসতে পারে। ডেসক্রিপশনে বায়ারকে বলে দিবেন যে ডেসক্রিপশনে আপনি যদি এই ধরনের কিওয়ার্ড গুলো ব্যবহার করেন তাহলে আপনি সবার উপরে আসবেন, সবাই সার্চ করলে আপনাকে সবার উপরে পাওয়া যেতে পারে। তখন দেখবেন সে আপনার উপর খুশি হয়েছে। অ্যাকশন প্ল্যান গুলো আপনি তাদের সাথে শেয়ার করবেন মাঝে মাঝে, কারণ সে বায়ার অনেক কিছুই জানে না। আপনি কিছুক্ষণ আগে যেমন কিছুই জানতেন না, উনিও অনেক কিছুই জানতো না, ঠিক আছে? তার জন্য আপনাকে হায়ার করেছে। তো সবার আগে তাহলে আমাকে একটা বোর্ড ক্রিয়েট করতে হবে। তো আমার এখানে অলমোস্ট 1টা 2টা 3টা 6টা মতো বোর্ড আছে। তো 6টা বোর্ড আছে আমার এখানে। আমি আরো একটা বোর্ড ক্রিয়েট করতে চাচ্ছি। বোর্ড ক্রিয়েট করতে চাইলে সবার আগে আমার একটা কিওয়ার্ড নিয়ে আসতে হবে। তো আপনারা একটা কিওয়ার্ড সাজেস্ট করেন, আমি আর যাচ্ছি না ভিতরে। ওমেন্স হেয়ার স্টাইল, মেন্স হেয়ার স্টাইল, জুয়েলারি, ওমেন্স ফ্যাশন, লেটেস্ট ওমেন ওয়াচ, স্টাইল লিখে আমি একটা বোর্ড ক্রিয়েট করি। বোর্ড ক্রিয়েট করার জন্য আপনার যেটা ক্রিয়েট আছে না, ক্রিয়েটে ক্লিক করবেন। আচ্ছা, ক্রিয়েট পিন ক্রিয়েটেড, এখানে না, এই যে প্লাস আছে, প্লাস আইকন যাদের আছে দেখবেন প্লাস আছে, প্লাসে ক্লিক করবেন। তারপরে এই যে দেখেন ক্রিয়েট পিন বোর্ড। তবে নতুন যারা বিজনেস প্রোফাইল থাকবে বা পার্সোনাল প্রোফাইল থাকবে তাদের ক্ষেত্রে প্রথমে পিনের অপশনটাই আসবে, বোর্ডের অপশন আসবে না। সেক্ষেত্রে যেটা হবে যে আপনি ক্রিয়েট পিন করবেন, দেন তারা বলবে যে কোন বোর্ডে সেভ করতে যাও, দেন সেখানে বোর্ডের নাম দিয়ে দিবেন, পরে বোর্ডটাকে অপটিমাইজেশন করতে পারবেন। যেমনটা আমি যদি ওইভাবে দেখাই আপনাদের ক্ষেত্রে, বোর্ড ক্রিয়েট করতে হলে তো এখানে গিয়ে বোর্ড ক্রিয়েট করবেন। বোর্ড ক্রিয়েট করার পরে বোর্ড ক্রিয়েট করলে কি আসছে, ক্রিয়েট বোর্ড, লাইক প্লেস, আমরা এখানে নামটা দিতে বলছে নেম। আমি এখানে নেম দিয়েছে স্টাইল, আমি এটা নেম দিলাম। তারপরে বলছে কিপ দিস সিক্রেট বোর্ড, আমি বললাম না, এটা আমার সিক্রেট করে রাখতে চাই না, এটা আমি সবার জন্য রেখে দিতে চাচ্ছি। তারপর বলছে সেভ পিনস, আমাকে কিছু পিন সেভ করতে চাচ্ছি, সেভ করতে বলছে, তো আমি সেভ করে নিলাম সেভ বোর্ডে। সেভ করার মজা কি বা ট্রাফিক কিভাবে বাড়বো, মান্থলি ভিউজ কিভাবে 10 দিনে 1 লাখ মান্থলি ভিউয়ার আনা যায় আমি বলে দিব কালকে, ঠিক আছে? কালকে ইনশাল্লাহ এগুলো নিয়ে আলোচনা হবে। আজকে আমি শুধু বোর্ড ক্রিয়েট করাটা দেখাবো আর পিন ক্রিয়েট করা, পিন ক্রিয়েট করাটাও দেখাবো না, জাস্ট আমি বলে দেবো। তো স্টাইলে আমার এই পিন গুলো আমি একটাকে সেভ করলাম, তাই এখানে আসছে। এখন আমি যদি এডিট করতে চাই, এডিট করার জন্য আমার এখানে ডটে ক্লিক করবেন, ডটে ক্লিক করার এডিট বোর্ডে যাবেন। এডিট বোর্ডে যাওয়ার পর প্রথমে আমার নেম তো স্টাইল আসছে। ডেসক্রিপশনে আমি এই জায়গাতে যেটা করব, আমি কিওয়ার্ড গুলো যেখান থেকে পিন্টারেস্টে নিয়ে আসলাম না, পিন্টারেস্টের যে জায়গা থেকে আমি কিওয়ার্ড গুলো নিয়ে আসলাম, কিওয়ার্ড গুলো দেখলাম না একবার, সেইগুলো আমি এখানে একটা একটা করে দিয়ে দেবো, ঠিক আছে? আপনি চাইলে হ্যাশট্যাগ ব্যবহার করে কিওয়ার্ড গুলো দিতে পারেন, অথবা
কিওয়ার্ড গুলো আমি যেভাবে লেখা আছে আমার প্রোফাইলে ওভাবেও দিতে পারেন। তারপরে এখানে তো আমার কাজ নেই, পার্সোনালাইজেশন এটা তো আমার কাজ নেই। আপনি এখান থেকে যদি বোর্ডটা ডিলিট করতে চান তো ডিলিট করতে পারেন, সেটা আপনার ইচ্ছা। মার্জ মানে হচ্ছে কম্বাইন করা, অন্য কোনো বোর্ড এই স্টাইল রিলেটেড দেন আপনি সেটার সাথে কম্বাইন করে দিতে পারেন। দেন আমি ডানে ক্লিক করবো, আবার এখানে যদি কোনো কিছু দিলাম না, ঠিক আছে, আপনারা এখানে দিয়ে দিবেন। দেন আমি ডানে ক্লিক করি। আচ্ছা, তো এই হচ্ছে আমার একটা বোর্ড হয়ে গেছে। আমি হয়তো ভুল করছি না দেখিয়ে, কারণ অপটিমাইজেশন হবে না, আপনারা কাস্টমাইজেশন করতে পারবেন না, এটা আমি বুঝতে পারছি। আবার সার্চ করি পিন্টারেস্ট লিখে। কি অবস্থা! কন্টিনিউতে ক্লিক করেই দেন আবার কিওয়ার্ডে যাই। কিওয়ার্ডে আমার বোর্ডের নামটা ছিল স্টাইল। স্টাইল লিখে সার্চ করি। স্টাইল লিখে সার্চ করলে যেটা হচ্ছে, আমার কাছে অনেকগুলো কিওয়ার্ড আসছে, যেগুলো সব কিছুই 5 মিলিয়ন প্লাস ভিউ, তাই না? আচ্ছা, তো এখান থেকে আমি কপি করে নিলাম। কপি করে যেটা করব, আবার এখানে যে বোর্ডটা আমি এডিট করছিলাম, এডিট বোর্ডে গিয়ে ডেসক্রিপশনে বসালাম। আপনি চাইলে হ্যাশট্যাগ ব্যবহার করতে পারেন। হ্যাশট্যাগ ব্যবহার করলে অবশ্যই মাঝে কোনো স্পেস থাকবে না, আপনি চাইলে স্পেস কাটায় দিতে পারেন অথবা আন্ডারস্কোর ব্যবহার করতে পারেন। দেন এখানে ছিল, এখান থেকে কয়েকটা দিয়ে নিই, প্রথম করগুলোই দিয়ে নিই। আপনি একটু বেছে নেবেন, সেখান থেকে একটু পারলে বেছে নেবেন। তো মাঝের স্পেস গুলো আমি কাটাই দিই। কাটিয়ে আমি আন্ডারস্কোর ব্যবহার করছি। আচ্ছা, আচ্ছা, এভাবে দিলাম। দেন আমি এটা সেভ করে দিলাম। এই হচ্ছে আমি বোর্ড ক্রিয়েট করলাম। একটা নিউ অ্যাকাউন্টে 4টা বোর্ড ক্রিয়েট করবো আমরা সবাই। তো আপনাদের হোমওয়ার্ক থাকবে পিন্টারেস্টে কালকে সবাই নেক্সট ক্লাসে 4টা করে বোর্ড ক্রিয়েট করবেন এবং প্রত্যেকটা বোর্ডে পিন সেভ করবেন। এখন কথা হচ্ছে ভাই পিন সেভ করবো কেমন? আমি পিন ক্রিয়েট করা দেখালাম না, আপনার বোর্ড ক্রিয়েট করাটা দেখালাম। তো বোর্ড ক্রিয়েট করে দেন আপনারা সবাই যেটা করবেন,
যে পিন গুলো সেভ করবেন, যেমন আমি স্টাইল লিখেছি, আপনারা এখানে স্টাইল লিখে সার্চ করবেন। স্টাইল লিখে সার্চ করলে অনেক পিন পাবেন, যেগুলো মিনিমাম সবাই 50টা করে পিন সেভ করবেন। কালকে করবেন 50টা, পরের দিন করবেন 50টা, 100টা, প্রত্যেকটা বোর্ডে 50টা করে পিন সেভ করবেন। তো আমি এখানে সেভে ক্লিক করি। সেভে ক্লিক করার পর আসছে আমি কোন বোর্ডে সেভ করতে চাচ্ছি। আমার যেহেতু অনেকগুলো বোর্ড, আমি স্টাইলে সেভ করতে চাচ্ছি। দেন স্টাইল সেভ, দেন স্টাইলে সেভ। এভাবে আপনারা সেভ করেন 50টা পিন স্টাইল রিলেটেড। এখান থেকে সার্চ করে পিনগুলো পেয়ে যাবেন। আরেকটা যেটা বিষয় দেখাবো, যে আপনাদের অনেকের বোর্ড ক্রিয়েট করার অপশনটা পাবেন না। সেক্ষেত্রে যেটা হবে, যে ক্রিয়েটে ক্লিক করে ক্রিয়েট পিন এখানে যাবেন। ক্রিয়েট পিন করার পরে আচ্ছা, ক্রিয়েট নিউ পিন করার পরে আমার এখানে প্রথমে এই স্টাইলিশ অপশনটা আসছে। দেন এখানে ক্লিক করতে পারেন। ক্রিয়েট নিউ পিন করার পরে, ক্রিয়েট পিনে যাওয়ার পরে উপরে এরকম একটা পিন ক্রিয়েট করার অপশন আসবে। ঠিক আছে, আমি কালকে দেখাবো পিন ক্রিয়েট করে করতে হয়, তবে আমি দেখাবো বোর্ড ক্রিয়েট করাটা আপনাদেরকে জানতে হবে, এবং ফুললি কাস্টমাইজ সহকারে কিভাবে একটা বিজনেস অ্যাকাউন্ট এবং 4টা বোর্ড কিভাবে আপনারা কাস্টমাইজ করবেন সেগুলো তো আমি দেখালাম। তো বোর্ড ক্রিয়েট করার অপশন এক একজনের এক এক রকম ভাবে থাকতে পারে। যাদের বিজনেস প্রোফাইল তারা আগের নিয়মে পাবেন, যাদের কোনো প্রোফাইল নেই তারা ক্রিয়েট পিনে যাবেন। বোর্ড ক্রিয়েট করার অপশন নাই, তো এই ক্রিয়েট পিনে গিয়ে এরকম একটা ওভারভিউ পাবেন আপনারা। তো এখানে যাওয়ার পরে এখানে পাবলিশের বাম পাশে ড্রপ ডাউন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচে দেখেন অনেকগুলো আমার যেগুলো বোর্ড আছে সেগুলোর অপশন এখানে আসছে, আর সব নিচে আসছে ক্রিয়েট বোর্ড। তো আপনি চাইলে এই ক্রিয়েট বোর্ডে ক্লিক করে দেন এখান থেকে বোর্ড ক্রিয়েট করে কাস্টমাইজেশন করতে পারেন। তো এই হচ্ছে একটা পুরো বিষয়। ক্লিয়ার হয়েছে সবাই? আচ্ছা, আরো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন।